হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন থেকেই আমার বোনেদের আমার কাছে আবদার যে মুরগির ছালের রেসিপি বানাতে হবে। তো আজকে ওরা আসবে, তার জন্যই আজকে মুরগির ছাল, তার সাথে সলিড চিকেন কিছুটা, মুরগির পা, স্টমাক সব কিছু একসাথে একটা দারুণ রেসিপি বানাবো। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো, এর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। শুধু পেঁয়াজ কাটাই না, পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে ফেলার অবস্থা আর কি। তো চলো, তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। তাতে কি আমি নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে দেখো, পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এদিকে নিয়ে নিচ্ছি টমেটো। তো রান্নাটা হবে সন্ধেবেলায়, কিন্তু তার জন্য জোগাড় করতে বসে গেছি বিকেলবেলায় আর কি। তো মানে কাটাকুটি সব কিছু রেডি থাকলে আমার একটু সুবিধা হয় আর কি। মানে কাজ পড়ে থাকলে আমি যেন মনে হয় যেন বসে থাকতে ভালো লাগে না, কাজ করে বসে থাকবো ঠিক আছে। তো তার জন্যই আমি বিকেলবেলা সব কিছু রেডি করে রাখছি। আর বোনেরা এলে একটু ওদের সাথে গল্প গুজব আড্ডা তো করবো, তা তখন যদি আমি সব কাজ নিয়ে বসে থাকবো তো ওরা এলে আর কি করব। তো তার জন্য এখানে দেখো ধনে পাতাটাও কেটে নিচ্ছি, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। ওরা এলে যতটুকু একটুখানি টুকটাক বাকি থাকবে করব, তারপর ওদের সাথে একটু আড্ডা দেবো। তো মুরগির ছালের এই রেসিপিটা দারুণ ভীষণ টেস্টি হয়। তো আজকে নান রুটির সাথে আমরা এটা খাবো, তো ভীষণ ভালো লাগবে। শুধু নান রুটি কেন, তোমরা যে কোনো রুটি পরোটার সাথেই আজকের এই মুরগির ছালের রেসিপিটা ট্রাই করতে পারো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মুরগির ছালের এই রেসিপিটা ভীষণ 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 টেস্টি হয়। মানে মুরগির ছালের সাথে এরকম পা, স্টমাক আর কিছুটা সলিড চিকেন পাইল করে এই যে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি, তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো একবার। তো এদিকে দেখো, এই রেসিপির জন্য আমি ছোট ছোট করে টুকরো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো সমস্ত কাটাকুটি আমার একদম রেডি। এবার আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। এদিকে কাটাকুটি রেডি করে ছাদ থেকে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। তো বিকেল গড়িয়ে সন্ধে হয়েই গেল, এবার রান্না বান্নার পালা। তো এদিকে ছালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার মানে দোকান থেকে ছালগুলো পরিষ্কার করেই আনা, কিন্তু বাড়িতে এসে একটু তো আমাদের দেখে নিতেই হবে, তার জন্য গরম জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। টুকিটাকি যদি পালক ফালক লেগে থাকে তার জন্য পরিষ্কার করছি আর কি। তো দেখো এখানে চিকেনের মানে পাগুলো, স্টমাক সব কিছুই রয়েছে। তো এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম সরষের তেল। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি তুলে নেব। যে তুলনায় চিকেনটা হবে আমি কিন্তু সেই তুলনায় তেল কিন্তু দিইনি, অনেকটাই কম তেল দিয়েছি। কিন্তু অনেক রান্নার পর প্রচণ্ড তেল বেরিয়েছে, কারণ যেহেতু ছাল রেসিপি এটা, তাই জন্য ছাল থেকে কিন্তু প্রচণ্ড তেল বেরোয়। তাই আমি বুঝে শুনেই তেলটা অনেকটা কম দিয়েছি। তো তেলের মধ্যে এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো।
এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো। তো যেহেতু আর এমনিতেও মুরগির ঝালে কিন্তু একটু মশলা বেশিই লাগে, তো এখানে আমি অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর কিছুটা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মুরগির ঝাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো এরকম চিকেন তো ভালোবাসি আর মুরগির ঝাল খেতে পছন্দ করো, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো দেখো, পেটে খাবো আর মুখে লজ্জা করে লাভ নেই। তো এদিকে দেখো মশলাটাকে কষে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ছালগুলো কিন্তু আমি একটু পরে দেব। আগে চিকেনের যে সলিড পিস পা, সেগুলো সবগুলোই মানে আমি সমস্ত এগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু কষে নেব। কষে নেওয়ার পর শেষের দিকে একটু চিকেনের ছালগুলো দেব। দেখতেই পাচ্ছ ছালগুলো রেখে দিচ্ছি, অনেকটা পরিমাণে ছাল। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। রাত্রিবেলা আমি খুব একটা রান্নার ভিডিও করি না, তবে আজকে যেহেতু বোনেরা আসছে তাই ভাবলাম ওদের সাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, তাই একটু ভিডিওটা করাই যাক, তো তার জন্য এখানে করছি। তো চলো চিকেনটাকে বেশ ভালো করে আমি কষে নিচ্ছি। এদিকে এবার খানিকটা কষে নিয়ে এবার ছালগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে এবার আমি কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। এবার সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। তো রেসিপিটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। চিকেন ফিকেন সবই আমার সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিলে আজকের এই চিকেন স্কিন মানে মুরগির ছালের রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো একদম রান্নাবান্না রেডি হয়ে গেছে, এবার খাবার পালা। তো সবাই মিলে বসে গেছি, দেখতে পাচ্ছ। এই যে আমার কাকার মেয়ে, ওটা আমার বোন, বোনঝি, সব ছেলে সবাই মিলে বসে গেছি। এদিকে তো এখন নান রুটি নিয়ে আসা হয়েছে। তো নান রুটি দিয়ে চিকেন, উফ, আর বিশেষ করে মুরগির চাল, এর তরকারিটা একটা আলাদাই টেস্ট, ভীষণ ভালো লাগে। তো সবার জন্য আমি এখানে সার্ভ করে দিলাম। স্যালাড নিয়ে নিয়েছি এখানে। এবার আমার খাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ মানে কখন খাই এরকম ব্যাপার ছিল আর কি।
উফ, নান রুটি আর এই মুরগির ছালের রেসিপিটা যা জমেছিল না, আর সাথে স্যালাড, বাবা! দারুণ দারুণ, মানে ভীষণ টেস্ট। তো মুরগির ছালের এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। টাটা।